হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শতাব্দী ক্রচেট। আজকে এই বিটস কিভাবে বানানো হয় তা দেখাবো। আর পুঁতি বানানোর জন্য ক্রুশ কাটা নিয়েছি 3 mm আর 2.5 mm। তো এখানে আজকে আমি দু রকমের পুঁতি বানাবো, মানে দুটো উলের সাইজ অনুযায়ী। একটা 4 প্লাই উল, এটা 4 প্লাই উলের পুঁতি, আর এটা 3 প্লাই উলের পুঁতি। প্রথমে 4 প্লাই উল আর 3 mm ক্রুশ কাটাটা নিয়েছি। একটা ম্যাজিক রিং বানিয়ে নিতে হবে। ম্যাজিক রিংয়ের মধ্যে 6 সিঙ্গেল ক্রোচেট, 1 2 3 4 5 6। ম্যাজিক রিংটা টেনে বন্ধ করে দিতে হবে। প্রথম সিঙ্গেল ক্রোচেটের ঘরে একটা সিঙ্গেল ক্রোচেট, 1। নেক্সট 5 সিঙ্গেল ক্রোচেট, 2 3 4 5, লাস্ট 6 সিঙ্গেল ক্রোচেট কমপ্লিট। এবার নেক্সট সিঙ্গেল ক্রোচেটের ঘরে স্লিপ স্টিচ বুনে নিতে হবে। কিছুটা উল রেখে বাকি উল কেটে দিতে হবে। এবার প্রতি সিঙ্গেল ক্রোচেটের ফ্রন্ট লুম এইভাবে সেলাই করে নিতে হবে। টোটাল 6, 1 2 3 4 5 6। এবার উলটা এইভাবে ধরে টেনে মুখটা বন্ধ করে দিতে হবে। এবার ভালোভাবে বিটসটা সেলাই করে দিতে হবে। ঠিক যেভাবে আমি সেলাই করছি ওইভাবে সেলাই করে দিতে হবে। রেডি হয়ে গেল 4 প্লাই উলের বিটস। নেক্সট বিটস বানাবো, তার জন্য উল নিয়েছি 3 প্লাই আর ক্রুশ কাটা 2.5 mm। একটা ম্যাজিক রিং বানিয়ে নিতে হবে প্রথমে। ম্যাজিক রিংয়ের মধ্যে 9 সিঙ্গেল ক্রোচেট, 9 সিঙ্গেল ক্রোচেট কমপ্লিট। ম্যাজিক রিংটা টেনে বন্ধ করে দিতে হবে। নেক্সট রাউন্ড প্রতি সিঙ্গেল ক্রোচেটের ঘরে একটা করে সিঙ্গেল ক্রোচেট, 1। টোটাল 9 সিঙ্গেল ক্রোচেট হবে, 2 3 4 5 6 7 8 9। নেক্সট রাউন্ডেও 9 সিঙ্গেল ক্রোচেট, 1 2 3 4 5 6 7 8 9। 9 সিঙ্গেল ক্রোচেট, 1 2 3 4 5 6 7 8 9। 10 সিঙ্গেল ক্রোচেট, 1 2 3 4 5 6 7 8 9। নেক্সট রাউন্ডেও 9 সিঙ্গেল ক্রোচেট, 1 2 3 4 5 6 7 8 9। নেক্সট রাউন্ডেও 9 সিঙ্গেল ক্রোচেট, 1 2 3 4 5 6 7 8 9। নেক্সট রাউন্ডেও 9 সিঙ্গেল ক্রোচেট, 1 2 3 4 5 6 7 8 9। 10 সিঙ্গেল ক্রোচেট, 1 2 3 4 5 6 7 8 9।
9। টোটাল 3টে রাউন্ড কমপ্লিট। এবার নেক্সট সিঙ্গেল ক্রোচেটের ঘরে স্লিপ স্টিচ বুনে রাউন্ডটা জয়েন্ট করে দিতে হবে, কিছুটা উল রেখে বাকি উল কেটে দিতে হবে। তো এইভাবে উল্টে নিলাম। প্রথমে ম্যাজিক রিংয়ের ঘরটা ভালো করে সেলাই করে টাইট করে দিতে হবে, আবার সোজা করে নিতে হবে। এবার 9 সিঙ্গেল ক্রোচেট এইভাবে ফ্রন্ট লুমটা তুলে বুনে নিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9। তো এখানে এই বিটসের মধ্যে অল্প একটু স্টাফিং তুলো ভরে দেব, বা এক্সট্রা বাদ করা উল থাকলে উলও এইভাবে ভরে দিলে হবে। স্টাফিং ভরা কমপ্লিট। এবার উলটা ভালো করে এইভাবে টাইট দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে। বিটস রেডি হয়ে গেল। এবার ভালো করে 1-2 বার সেলাই করে নিতে হবে, নিয়ে এক্সট্রা যে উলটা থাকবে ওটা কেটে দিতে হবে। এই বিটসটাও রেডি হয়ে গেল। আর খুবই সহজে এইভাবে পুঁতি রেডি করা যায়। আর আজকের ভিডিওতে এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।